সানস্ক্রিন স্কিন অ্যাকোয়া টোনা প্যাশেন্স, এটা তো ওই দিন আপনাদের বললাম না, আনবক্সিং দেখালাম। তো আনবক্সিংয়ের পর থেকে এটা ইউজ করতেছি। তো সানস্ক্রিনটা অনেকেই জানতে চায় স্কিন টাইপ কেমন। স্কিন টাইপ হচ্ছে নর্মাল, সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন। আমার নিজের হচ্ছে কম্বিনেশন স্কিন, আমি ইউজ করতে পারি। ইউজ করার ইউজ করার মধ্যে আমি বুঝলাম এটা অল স্কিন টাইপে ইউজ করা যাবে। যেমন ড্রাই স্কিনে ইউজ করার আগে যদি হালকা ময়শ্চারাইজার ইউজ করে ফেস নেকে হালকা ময়শ্চারাইজার ইউজ করার পর যদি ইউজ করে তাইলে পারফেক্ট। আর আমার কম্বিনেশন স্কিনে আর যখন ওই ড্যাপ করে দেওয়ার পর, মানে এভাবে আমরা ক্রিম যে কোনো কিছু টেক্সচার নেওয়ার পর হচ্ছে রাব করে ফেলি না, ঘষা মাজা করার আগে এইভাবে আস্তে আস্তে ড্যাপ করে দিতে হয়। তারপর ওটা অ্যাবজর্ব করতে, মানে শোষণ করতে ত্বকের জন্য ভালো। আজকে ভিডিওটা করার কারণ হইল, আমি যখন ফার্স্টের দিকে ওই স্কিন কেয়ার মানে ময়শ্চারাইজার সম্পর্কে, সানস্ক্রিন সম্পর্কে, ওই স্কিন কেয়ারের বেসিক জিনিস সম্পর্কে জানতেছিলাম, তখন মানে টু ফিঙ্গার ইউজ করে এরকমই শুনতাম। কিন্তু টু ফিঙ্গারটা কি জানতে আমার মানে একটু খেয়াল করতে একটু ভালোই সময় লেগেছিল। তো আমি খেয়াল করলাম, আমি আজকে ইউজ করার আগে আপনাদের একটু দেখাই দিই টু ফিঙ্গার মানে ঠিক কতটুকু। টু ফিঙ্গার হলো, আমি হচ্ছে আগে এই 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 1 2 3 দাগ, টু ফিঙ্গার এই 3 দাগ পর্যন্ত নিয়ে ইউজ করে ফেলতাম। কিন্তু টু ফিঙ্গার মানে হোল 4 দাগ, মানে 4 দাগই নিতে হবে। 4 দাগ নিলে কি হয়, আপনার ফেস আর নেকে হয়ে যায়। যদি 4 দাগ নেওয়া যায় ফেস আর মুখ আর গলার জন্য, 4 দাগে এনাফ। 4 দাগ কেমন, 4 দাগ হইল এরকম। ওইটা টিউবটাতে বল প্রয়োগ করার সময় বেশি হালকাও না, বেশি টাইট করেও প্রেস করা যাবে। বেশি টাইট করে প্রেস করলে বেশি বের হবে, হালকা হলে তুক্ষি 3 একটা মানে পাতলা একটা লাইন বের হবে। এভাবে একটুক নিলেই যথেষ্ট। তো এটা একটু কীভাবে পরিমাপ করবে, ওই চা চামচ আছে না, টি স্পুনের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগকে পরিমাপ করলেই হয়ে যায় টু ফিঙ্গারের একটু। এটা হচ্ছে হালকা হোয়াইট কাস্ট দিবে যাদের ড্রাই স্কিন তাদেরকে, আর নর্মাল টু কম্বিনেশন অয়েলি স্কিনে পারফেক্ট, মানে স্কিন টেক্সচারে বোঝা যায়। এই তো হালকা পার্লি একটা ভাব থাকে। পার্লি মানে হালকা একটু ঝিকমিক একটু টাইপ দিবে। এটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট, তো ওই অ্যালকোহল থাকবে। যারা আমরা নামাজের জন্য উজু করার আগে এটা হচ্ছে স্যুপ টাইপের সাবান জাতীয়, ফেনা জাতীয় সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নামাজ পড়তে হয়। যদি অ্যালকোহল থাকে, পানি ওয়াটার প্রুফ, তারপর আবার রিঅ্যাপ্লাই করে নেবেন আর